এই হচ্ছে ঐতিহাসিক একটি স্থান। এই স্থানে শুয়ে আছে আমাদের প্রিয় আত্মীয়স্বজন সহ কবরবাসী। তাদের জন্য একটু দোয়া পড়ব। দোয়া শেষে জুমার নামাজের উদ্দেশ্যে যাব। এখানটায় ঐতিহাসিক এই স্থান। ঐতিহাসিক এই স্থানে আমার আত্মীয় স্বজন সহ সবাই কম বেশি সবাই শুয়ে আছেন। সবাইকেই একটা সময় এই স্থানে যেতে হবে, আসতে হবে। এই স্থানে এই সেই স্থান। বৃষ্টি আসবে আসবে একটি ভাব। এই স্থানটায় আমার খুব প্রিয় একটি স্থান, কারণ এখানে এরকম কবরেই এক সময় আসতে হবে। এটি হৈবতনগর গুরুস্থান, সাহেব বাড়ি গুরুস্থান। দেখছেন এই গুরুস্থানেই আমার আত্মীয় স্বজন সহ সবাই শায়িত আছেন। এখানটায় শায়িত আছেন অনেকেই। চারপাশেই তারা কবরবাসী। মহান রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। বৃষ্টি আসি আসি একটু ভাব। বৃষ্টি আসি আসি একটি ভাব সৃষ্টি হয়েছে। কবরস্থানের সাইডে এখানে একটি বড়ই গাছ ছিল। গাছটি আমি খুঁজে পাচ্ছি না, যেভাবে হোক বড়ই গাছটি হয়তো বা কাটা পড়েছে। বড়ই গাছটি কাটা পড়েছে। ঐতিহাসিক একটি জায়গা, যে জায়গায় সবাইকেই আসতে হবে। আমি আছি এই মুহূর্তে হয়তো বা সুস্থ সবল, কালকেই যে আসতে হবে না এটার গ্যারান্টি নেই। তাই আমি সকল কবরবাসীর জন্য দোয়া কামনা করছি, তাদেরকে মহান রব্বুল আলামিনের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যাই হোক, এখানটায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, একটু গুড়ি গুড়ি বৃষ্টির দিকে যাচ্ছে সার্বিক পরিস্থিতি। এই সাইডটাতেই এখানে একটি পেঁপে গাছ রয়েছে, আর এখানটায় রয়েছে অনেক কিছু। একটি সজনে গাছ রয়েছে। এখানটাতে রয়েছে আমার পরিবারের লোকজনের অবস্থান। যাই হোক, প্রচন্ডভাবে দিন ডাকছে।
এখানটায় আমি আছি। মহান রব্বুল আলামিন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এটি আমি দোয়া করছি। পাশাপাশি প্রতিটি মানুষ, বিশেষত মুসলমানদেরকে যেতে হবে, এই স্থানটাতে আসতে হবে। এই কবরস্থানের রাস্তায় সবাই আছেন। যাই হোক, এখানটায় সবাইকেই আসতে হবে একটি সময়। প্রচুর মানুষের এখানে কবর হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকেই এই কবরস্থানে মানুষকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আর আমাদের সবাইকে একটা সময় এই কবরস্থানে আসতে হবে। এই বিষয়টি বাস্তব সত্য। এখানটা একটি সুন্দর স্পট। এই সময়টা ছিলাম। কবরের পাশ দিয়ে আছি, রাস্তার পাশে থেকে দেখা যাচ্ছে এই কবরস্থান। মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক, কারণ সবাইকেই এই জায়গায় আসতে হবে। এই স্পটে সবাইকে কম বেশি আসতে হবে। আমরা যারা আছি কম বেশি সবাইকে এই স্পটে একটা সময় আসতেই হবে। এখানটা একেবারে ঝোপঝাড়ে ভরা। সীমানা আছে, দূর থেকে এই সীমানা শুরু হয়েছে। এইভাবে দেখা যাচ্ছে ঐতিহাসিক অবস্থান। যাই হোক, হযরতনগর কবরস্থানের পাশ থেকে
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।